আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এই পবিত্র মাহে রমজানে আমরা যারা রোজা রাখতে সক্ষম হয়েছি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু এই রোজা কি কি কারণে ভঙ্গ হয় বা দুর্বল প্রকাশ করে সে বিষয়ে অনেকেরই প্রশ্ন। আজ এই প্রশ্নের কিছু উত্তর আমি আপনাদের কাছে আলোচনা করতে চলেছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সর্বোচ্চ হিকমতের আলোকে শরীয়তের সাওম পালনের বিধান দিয়েছেন। তিনি সম পালনকারীকে এমন মধ্যম পন্থায় সম পালন করতে বলেছেন যে যাতে সে সিয়াম পালনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আবার এমন কিছু গ্রহণ না করে যা সিয়ামের বিপরীত। তাই সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ দু ধরনের। এক, কিছু সিয়াম ভঙ্গকারী বিষয় রয়েছে যা শরীর থেকে নির্গত হয়, এমন ধরনের যেমন যৌন মিলন, ইচ্ছাকৃতভাবে বমি করা, মাসিক ঋতুস্রাব, শিঙ্গা ইত্যাদি ক্ষেত্রে যা শরীর থেকে বের হয় ও তা শরীরকে দুর্বল করে দেয়। তাই আল্লাহ তাআলা এগুলোকে সিয়াম বিনষ্টকারী বিষয় হিসাবে সাব্যস্ত করেছেন, যাতে করে সম পালনের দুর্বলতা এসব বস্তু নির্গত হওয়ার কারণে সৃষ্ট দুর্বলতার সাথে যোগ হওয়ার ফলশ্রুতিতে একজন সাম পালনকারী ক্ষতিগ্রস্ত না হয়। ফলে সাম তার স্বাভাবিক মধ্যম পন্থার সীমারেখা অতিক্রম করে। দুই, কিছু সিয়াম ভঙ্গকারী বিষয় রয়েছে যা শরীরে প্রবেশ করে, এমন ধরনের যেমন খাওয়া, পান করা ইত্যাদি। একজন সাম পালনকারী যদি কিছু খায় বা পান করে তবে সিয়াম পালনের মাধ্যমে উদ্দিষ্ট হিকমত অর্জিত হয় না। আর আল্লাহ তাআলা মূল সিয়াম বিনষ্টকারী বিষয়সমূহকে একসাথে উল্লেখ করেছেন তার এই বাণীতে। সুতরাং এখন অর্থাৎ রমজানের রাতে তোমরা তাদের অর্থাৎ তোমাদের স্ত্রীদের সাথে মিলন করো, আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তার খোঁজ করো, আর খাও ও পান করো যতক্ষণ পর্যন্ত না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়, অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 187। আল্লাহ তাআলা এই সম্মানিত আয়াতে মূল সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের উল্লেখ করেছেন, আর তা হলো 1, খাওয়া, 2, পান করা ও 3, যৌন মিলন। আর সিয়াম বিনষ্টকারী যাবতীয় বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহতে ব্যাখ্যা করেছেন। সিয়াম বিনষ্টকারী বিষয়সমূহ 7টি, আর তা হলো 1, যৌন মিলন, 2, ইস্তিমনা বা নিজস্ব ক্রিয়া বা হস্তমৈথুন, 3, খাওয়া ও পান করা, 4, যা খাওয়া ও পান করার অর্থে পড়ে, 5, হিজামাহ বা শিঙ্গা ইত্যাদির মাধ্যমে রক্ত বের হয়, 6, ইচ্ছাকৃতভাবে বমি করা, 7, একজন নারীর শরীর থেকে হাইজ বা মাসিক ও মিলন প্রসঙ্গ পরবর্তী রক্তপাতের রক্ত বের হওয়া। 1, সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের প্রথমটি হল যৌন মিলন। এটি সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের মাঝে সবচেয়ে মারাত্মক ও সবচেয়ে গুনাহের যোগ্য। যে রমজান মাসে দিনের বেলা ইচ্ছাকৃতভাবে যৌন মিলন করে যাতে করে 2 অর্থাৎ পুরুষ ও নারীর খিতান অর্থাৎ খাতনা করা স্থানসমূহ একত্রিত হয় এবং 2 গুপ্তাঙ্গের যে কোনো একটির হাইমেন লুপ্ত হয় অর্থাৎ পড়ে যায়, তবে সে তার সাম নষ্ট করল। বীর্যপাত ঘটাক বা নাই ঘটাক, এক্ষেত্রে 1, তার তওবা করতে হবে, 2, সেদিনের বাকি অংশ সাম রেখে পূর্ণ করতে হবে, 3, সেদিনের সাম কাজা করতে হবে, 4, বড় কাফারা আদায় করতে হবে। এর প্রমাণ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি ধ্বংস হয়ে গেছি হে রাসূলুল্লাহ। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কিসে আপনাকে ধ্বংস করল? সে ব্যক্তি বললেন, আমি আমার স্ত্রীর সাথে রমজানে দিনের বেলা যৌন মিলন করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি একজন দাস মুক্ত করতে পারেন? তিনি অর্থাৎ সে ব্যক্তি বললেন, না। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে কি আপনি একাধারে 2 মাস সাওম পালন করতে পারেন? তিনি অর্থাৎ সে ব্যক্তি বললেন, না। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে কি আপনার কিছু আছে যা দিয়ে 60 জন মিসকিন খাওয়াতে পারেন? তিনি অর্থাৎ সে ব্যক্তি বললেন, না।
যৌন মিলন ছাড়া অন্য কোনো সিয়াম ভঙ্গকারী বিষয়ের ক্ষেত্রে কাফফারা ওয়াজিব হয় না। 2. সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের দ্বিতীয়টি হলো নিজস্ব ক্রিয়া বা হস্তমৈথুন, আর তা হলো হাত বা ইত্যাদি দিয়ে বীর্য বের করা। হস্তমৈথুন যে সিয়াম ভঙ্গকারী তার দলিল হচ্ছে হাদিসে কুদসিতে সম ভঙ্গকারী সম্পর্কে আল্লাহ তাআলার বাণী যে তার খাবার, পানীয় ও কামনা বাসনা আমার জন্য ত্যাগ করে আর বীর্য নির্গত করা কামনা বাসনার মাঝে পড়ে, যা একজন সাওম পালনকারীকে পরিত্যাগ করতে হবে। যে রমজান মাসের দিনের বেলা হস্তমৈথুন করে তার উপর ওয়াজিব হলো 1. আল্লাহর কাছে তাওবা করা, 2. দিনের বাকি অংশ সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকা এবং 3. সেদিনের সাওমের কাজা করা। যদি সে হস্তমৈথুন শুরু করে থেমে যায় এবং বীর্যপাত না ঘটায় তবে তাকে তওবা করতে হবে আর তার সাওম শুদ্ধ হবে। বীর্যপাত না ঘটানোর জন্য তাকে সাওম কাজা করতে হবে না। একজন সাওম পালনকারী কামভাব উদ্রেককারী সকল বিষয় থেকে দূরে থাকা উচিত এবং খারাপ চিন্তাভাবনা রোধ করা উচিত। আর মাজিয়ের ক্ষেত্রে শক্তিশালী মতটি হলো এতে সাওম ভঙ্গ হয় না। 3. সাওম ভঙ্গকারী বিষয়সমূহের তৃতীয়টি হলো খাওয়া ও পান করা, আর তা হলো মুখের মাধ্যমে খাদ্য ও পানীয় পাকস্থলিতে পৌঁছানো। একইভাবে যদি নাক দিয়ে পাকস্থলিতে কোনো কিছু প্রবেশ করাতে হয় তবে তা খাওয়া ও পান করারই সমতুল্য। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর সময় নাকে পানি গভীর পর্যন্ত প্রবেশ করাও যদি না তুমি সাওম পালনকারী হও। যদি নাকের মাধ্যমে পানি পাকস্থলিতে প্রবেশ করা সাওমের উপর প্রভাব না ফেলত তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে অজুর সময় গভীরভাবে পানি প্রবেশ করাতে নিষেধ করতেন না। 4. সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের চতুর্থটি হলো যা খাওয়া ও পান করার অর্থে পড়ে, আর এর মাঝে দুটি বিষয় অন্তর্ভুক্ত। ক. সম পালনকারীর শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত প্রবেশ করানো, যেমন সে যদি রক্তপাতের শিকার হয় তবে ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত প্রবিষ্ট করা হলে তার সম ভেঙে যাবে, কারণ খাদ্য ও পানীয়ের দ্বারা খাবার গ্রহণের সর্বশেষ অবস্থা হচ্ছে রক্ত তৈরি হওয়া। খ. খাদ্য ও পানীয়ের স্থলাভিষিক্ত হয় এমন খাবার জাতীয় ইঞ্জেকশন, কারণ তা খাদ্য ও পানীয়ের অন্তর্ভুক্ত। তবে যেসব ইঞ্জেকশন যা খাদ্য ও পানীয়ের বদলে ব্যবহৃত হয় না তবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন পেনিসিলিন, ইনসুলিন ইত্যাদি, অথবা শরীরকে তৎপর করার জন্য বা ভ্যাকসিনের মাধ্যমে পেশির মাধ্যমে যে ইঞ্জেকশন দেওয়া হয় তা সিয়ামের ক্ষতি করে না। তবে বেশি সাবধানতা হলো এসব রাতের বেলা হওয়া। আর কিডনি ডায়ালিসিস, যার জন্য তা পরিষ্কার করতে রক্ত বের করে, তা কেমিক্যাল পদার্থ, পুষ্টিদানকারী উপাদান যেমন চিনি, লবণ ইত্যাদির সাথে মিশিয়ে আবারও তাতে অর্থাৎ কিডনিতে প্রবেশ করানো হয়, তা সিয়াম ভঙ্গকারী বিষয় বলে গণ্য হবে। 5. সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের পঞ্চমটি হলো সিঙ্গার মাধ্যমে রক্ত বের করা। এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, সিঙ্গা প্রদানকারী অর্থাৎ যে রক্ত বের করে এবং সিঙ্গা গ্রহণকারী অর্থাৎ যা রক্ত বের করা হয় উভয়ই সাওম ভঙ্গ করল। আর রক্তদান করা সিঙ্গার মাধ্যমে রক্ত বের করার অর্থে পড়ে, কারণ তা সিঙ্গার মতোই শরীরের উপর প্রভাব ফেলে। আর তাই একজন সাওম পালনকারীকে রক্তদান করা জায়েজ নয় যদি না একান্ত প্রয়োজন হয়ে পড়ে। একান্ত প্রয়োজন হলে তার জন্য রক্তদান করা জায়েজ। এক্ষেত্রে রক্তদানকারীর সাওম ভঙ্গ হয় এবং তাকে সেদিনের কাজা করতে হবে। 6. ষষ্ঠ সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। এর দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যার অনিচ্ছাকৃতভাবে বমি আছে তাকে কাজা করতে হবে না, আর যে ইচ্ছাকৃতভাবে বমি করে সে যাতে কাজা করে। আর ইবনুল মুনজির বলেছেন, আলেমগণের মাঝে এ ব্যাপারে ইজমা অর্থাৎ ঐক্যমত্য রয়েছে যে ইচ্ছাকৃতভাবে বমি করা সাওম বাতিল করে। সুতরাং যে মুখে আঙুল দিয়ে বা পেট চেপে বা ইচ্ছাকৃতভাবে কোনো দুর্গন্ধ শুঁকে বা বমি আসে এমন কিছুর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে ইচ্ছাকৃতভাবে বমি করল তাকে কাজা করতে হবে।
যদি তার পাকস্থলী ফেঁপে বমি আসে তবে তার বমি রোধ করা বাধ্যতামূলক নয়, কারণ তা তার ক্ষতির কারণ হবে। 7, সপ্তম সিয়াম ভঙ্গকারী বিষয় হল হায়েজ, মাসিক ঋতুস্রাব ও নিফাস, প্রসব পরবর্তী রক্তপাতের রক্ত বের হওয়া। এর দলিল হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। একজন নারীর হায়েজ অর্থাৎ মাসিক হলে সে কি সালাত ও সাওম ত্যাগ করে না? তাই যখন কোনো নারী হায়েজ বা নিফাসের রক্ত দেখে তখনই তার সাওম ফাসিদ অর্থাৎ বিনষ্ট হয়ে যায়, তা সূর্যাস্তের এক মুহূর্ত আগেই হোক না কেন। যদি কোনো নারী হায়েজের রক্ত চলাচল অনুভব করে আর তা সূর্যাস্ত পর্যন্ত বের না হয় তবে তার সাওম শুদ্ধ হবে এবং তার সেদিনের জন্য যথেষ্ট হবে। একজন হায়েজওয়ালি বা নিফাসওয়ালি নারীর যদি রাতে রক্ত পড়া বন্ধ হয় ও সে সিয়াম পালনের নিয়াত করে এবং তার গোসল করার আগেই সূর্য উদিত হয় তবে সকল আলেমের মতেই তার সে সাওম শুদ্ধ হবে। একজন হায়েজওয়ালি নারীর জন্য উত্তম হল তার স্বভাবজাত প্রকৃতির উপর থাকা, আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন তার উপর সন্তুষ্ট থাকা, রক্ত বন্ধ করে এমন কিছু গ্রহণ না করা এবং হায়েজ তথা হায়েজের সময় সাওম ভঙ্গ করা ও পরে তা কাজা করার যে বিধান আল্লাহ তার জন্য প্রদান করেছেন তা গ্রহণ করা। এমনই ছিলেন উম্মুল মুমিনিনগণ, পরবর্তী সাহাবী ও তাবেঈগণের নারীরা। এছাড়া উল্লেখযোগ্য যে চিকিৎসা বিজ্ঞানে রক্তপাত রোধকারী উপাদানসমূহের বহুমুখী ক্ষতি প্রমাণিত হয়েছে